की नींव भरवाने की बात कर रहा है कि मैं 6 दिसंबर को नींव भरवाएंगे बाबरी मस्जिद की। तू नींव खुदवा, उसके बाद में तुझे भरवाने का तो मौका ही नहीं मिलेगा और तू नींव भरवाएगा 6 दिसंबर को। मैंने तेरे के लिए कवर तैयार कर रखी है। जो भी इसका गला काट के लेके आएगा तो उसको 1 करोड़ रुपए दिया जाएगा। उसके साथ साथ में मैं अपने सोने के कंगन भी चार दूंगी। जो इसे आगरा में मैंने कवर खुदवा दी, जो 7 दिसंबर को इसको लेके आ जाएगा उसी को मैं सोने के कंगन भी दूंगी, क्योंकि मैंने कवर तैयार कर रखी है इसके लिए। এবং করব করব কোনো শক্তি থাকলে আমাকে উঠিয়ে নিন। তাতে আমি সহ 100 জন শহীদ হলে 500 জনকে শহীদ করে দেব। আমার চ্যালেঞ্জ এটা। কেউ বলেছে তো ইউপি যে উমা ভারতী জি এক্স চিফ মিনিস্টার মধ্যপ্রদেশ, তিনি বলেছেন পেট খুলি বলে হিন্দিতে বলেছেন ওটা এক এক নেতা নিয়ে অযোধ্যা না মুর্শিদাবাদ। আমি বলছি যে আমাকে কেউ খুলতে আসলে তার ব্যবস্থা করবো, আগে আসতে বলবো। বাবরি মসজিদ তৈরি করলে কেউ যদি হুমায়ুন কবিরের মাথা এনে দেয় তাহলে আমি তাকে 1 কোটি টাকা এবং আমার 4টি সোনার চুড়ি পুরস্কার হিসাবে দেব এবং হুমায়ুন কবিরকে কবর দেওয়া হবে। তার জন্য কবর খোঁড়া হয়ে গেছে। পরের দিন 7ই ডিসেম্বর দিল্লিতে উনার জন্য আমরা কবর খুঁড়েছি, তাকে কবর দেওয়া হবে। উনার জাহান্নামে যাওয়ার বড় শখ, তাকে আল্লাহর কাছে পাঠিয়ে দেব। জয় শ্রীরাম। এমনই কড়াভাবে কড়া ভাষায় আক্রমণ বিধায়ক হুমায়ুন কবিরকে। হিন্দু মহাসভা সংঘের নেত্রী মীরা রাঠোরের উল্লেখ্য, হুমায়ুন কবির তিনার বক্তব্যে বলেছেন 6ই ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায়। সেই নিয়ে গোটা বাংলা তথা ভারতবর্ষের রাজনীতি তরজা উত্তাল। কি বলেছেন দুই পক্ষের বক্তব্য শোনাবো আপনাদের। तो वो 6 दिसंबर की नींव भरवाने की बात कर रहा है कि मैं 6 दिसंबर को नींव भरवाएंगे बाबरी मस्जिद की। तू नींव खुदवा, उसके बाद में तुझे भरवाने का तो मौका ही नहीं मिलेगा और तू नींव भरवाएगा 6 दिसंबर को। मैंने तेरे के लिए कवर तैयार कर रखी है। जो भी इसका गला काट के लेके आएगा तो उसको 1 करोड़ रुपए दिया जाएगा। उसके साथ साथ में मैं अपने सोने के कंगन भी चार दूंगी। जो इसे आगरा में मैंने कवर खुदवा दी, जो 7 दिसंबर को इसको लेके आ जाएगा उसी को मैं सोने के कंगन भी दूंगी, क्योंकि मैंने कवर तैयार कर रखी है इसके लिए। जे वहाँ पे नींव भरवाएगा और मैं 7 दिसंबर को इसको दफनवा दूंगी, क्योंकि इसे जहन्नम में जाने का बड़ा शौक होता है, तो इसके अल्लाह मियाँ को प्यारा कर दूंगी। जय श्री राम। আমি এখানে সবচেয়ে বাহাত্ত আছি, বাংলায় 37% আছে। যখন এটা কমপ্লিট করবো সেদিন 40% পৌঁছাবো এবং করব করব কোনো শক্তি থাকলে আমাকে উঠিয়ে নিন। তাতে আমি সহ 100 জন শহীদ হলে 500 জনকে শহীদ করে দেব। 2024 সালের 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী যে ওপেন করলেন, সেই সময় 19 ভেটিক দেওয়ার সময় জাজমেন্ট দেওয়ার সময় পরিষ্কার করে উনি বলেছিলেন যে উত্তরপ্রদেশের সরকারকে যে বাবরি মসজিদের জন্য 7 একর জায়গা দিতে। জায়গাটা কোথায় দেওয়া হয়েছে? যেখানে মুসলিমদের পার্সেন্টেজ অত্যন্ত নগণ্য, মাত্র 15% মুসলিম বাস করে, অযোধ্যা থেকে 14 কিলোমিটার দূরে। এটা ইন্টারন্যাশনালি সুপ্রিম কোর্টের অর্ডারটাকে ফলো করার পরেও সেখানে যাতে মন্দির 15% মুসলমান, তার মধ্যে আবার 5% এর একটু অর্থনৈতিক অবস্থা আছে, 10% লেবার ডেলি লেবার করে খায়, তাদের সেখানে বাবরি মসজিদ করবে। আমি এখানে সব বাহাত্ত আছি, বাংলায় 37% আছে। যখন এটা কমপ্লিট করবো সেদিন 40% পৌঁছাবো এবং করব করব কোনো শক্তি থাকলে আমাকে উঠিয়ে নিন। তাতে আমি সহ 100 জন শহীদ হলে 500 জনকে শহীদ করে দেব। আমার চ্যালেঞ্জ এটা। কেউ বলেছে তো ইউপি যে উমা ভারতী জি এক্স চিফ মিনিস্টার মধ্যপ্রদেশ, তিনি বলেছেন পেট খুলি বলে হিন্দিতে বলেছেন ওটা এক এক নেতা নিয়ে অযোধ্যা না মুর্শিদাবাদ। আমি বলছি যে আমাকে কেউ খুলতে আসলে তার ব্যবস্থা করবো, আগে আসতে বলবো।